আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনারা কেমন আছেন? ভালো। ভালো। আমরা সর্বপ্রথমে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আপনাদের নাম, আপনারা কি আম করেন, আপনাদের বাসা কোথায় একটু জানাবেন? আমি মমো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বরেন্দ্র কলেজে। বরেন্দ্র কলেজে। রাজশাহীতেই বাসা। আচ্ছা ঠিক আছে। আপনার? আমি অনু ইন্টার সেকেন্ড ইয়ার রাজশাহী কলেজ, বাসাও রাজশাহীতে। রাজশাহীতে না? আচ্ছা ঠিক আছে। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমরা আপনাদেরকে টোটাল ৭টি প্রশ্ন করব। ৭টির মধ্যে যদি ৫টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে। রেডি? হ্যাঁ। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। জি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন। এক বুড়ির ৩ মাথা, খায় শুধু লতাপাতা। বলতে হবে জিনিসটি কি? কি? এক বুড়ির ৩ মাথা, খায় শুধু লতাপাতা। বলতে হবে জিনিসটি কি? আম কি রে? গরু? না। কখনো কি রান্নাঘরে কি কখনো যাওয়া হয়? ওর যাওয়া হয়, আমার যাওয়া যাওয়া হয় হয় না। না। আমি একটু ক্লু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। একটু চিন্তা করে উত্তর করেন। সবজির মধ্যে কিছু? না। রান্নাঘরে? রান্নাঘরের সাথে হচ্ছে সম্পর্ক আছে, এটা উত্তর যেটা হবে। চুলা? না, আপনি যদি লক করেন আমি লক করে দেব। আপনি চিন্তা করে উত্তর করেন। আম নো আইডিয়া। নো আইডিয়া? কোনো উত্তর লক করতে চাচ্ছেন না? না। আমি কি পাস করে দেব? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাদের উত্তরটি পাস করে দিচ্ছি। আপনারা কোনো উত্তর দিতে পারেন নাই। বাট আপনার যেটা ধারণা করেছিলেন সেটাই কিন্তু উত্তর সঠিক ছিল। সো আপনারা কি করেছেন? ভুল করেছেন। আচ্ছা, এটা উত্তর হচ্ছে চুলা। আচ্ছা। অবশ্যই গিফট আছে। গিফট তো অবশ্যই আছে। আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে উপরে চাপ, নিচে চাপ, মধ্যখানে চেরোই সাপ। বলতে হবে জিনিসটি কি? কি? সাপ? উপরে চাপ, নিচে চাপ, মধ্যখানে চেরোই সাপ। বলতে হবে জিনিসটি কি? আমি এটার একটু ক্লু আপনাদেরকে দিয়ে দিই। এটার উত্তর যেটা আসবে এটা মানুষের শরীরের সাথে সংযুক্ত। আমি আরেকটু সহজ করে দিই আপনাদেরকে। এটা আমাদের ঘাড়ের উপর থেকে মাথার চুল পর্যন্তই এটার উত্তরটা আছে। প্রশ্নটি আরেকবার করবো আমি। আচ্ছা। উপরে চাপ, নিচে চাপ, মধ্যখানে চেরোই সাপ। দাঁত? দাঁতটা কি সাপের মতো? না, না নাক। দেখেন, আরেকবার সুযোগ দেওয়া হবে জিহ্বা? আপনাদেরকে। জিহ্বা? হ্যাঁ। কনফার্ম? আমি কি হ্যাঁ। এটাকে লক করে দেব? হ্যাঁ, লক করেন। ঠিক আছে, আপনাদের প্রশ্ন ছিল, প্রশ্নের সাথে আপনার উত্তর করেছেন জিহ্বা। আমরা আপনাদেরকে নিরাশ করতেছি না, এটার উত্তর একদম সঠিক দিয়েছেন। এটার উত্তর হচ্ছে জিহ্বা। ওকে, আমরা তার নেক্সট প্রশ্নে চলে যাই। জি। আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে 2টা, এবার 3 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে এক গাছে 3 তরকারি বলতে পারে কোন ব্যাপারী? বলেন কোন সে গাছ? কি হবে? মানে এমন একটি গাছ যে গাছ থেকে আমরা 3 রকমের তরকারি পেয়ে থাকি। বলেন, খুব সহজ। কলা, কলা গাছ? কলা গাছ? হ্যাঁ। আমি কি লক করে দেব কলা গাছ? হ্যাঁ, লক করেন। ঠিক আছে, আমি লক করতেছি কলা গাছ। বাট এইজন্য রাজশাহী কলেজের স্টুডেন্ট। বাট বাট হয় নাই? একদম সঠিক উত্তর। খুশি তো না? হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে কয়টা প্রশ্ন হলো? 3টা। 3টা। 3টা? হ্যাঁ। 2টা পেরে গেছেন। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে উপর থেকে পড়লো বুড়ি, রঙিন জামা গায়, যেই পাই সেই ঘরে নিয়ে যায়। বলতে হবে জিনিসটি কি? তাল। তাল? তাল। কনফার্ম? কনফার্ম। প্রশ্ন ছিল উপর থেকে পড়লো বুড়ি, রঙিন জামা গায়, যে পায় সেই ঘরে নিয়ে যায়। আপনি উত্তর করেছেন তাল। তাল। একদম সঠিক অ্যান্সার। আরসিআর। আরসিআর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। জি। আপনাদের জন্য নেক্সট প্রশ্ন, উল্টা দেশের আজব কথা সত্য কিন্তু বটে, পেট দিয়ে সে আহার করে মাথা দিয়ে চাটে। বলতে হবে জিনিসটি কি? বলেন। তাহলে আমি এটি কি হচ্ছে অ্যানসার বলে দেন। অ্যান্সার বলে দেব? হ্যাঁ। এটার অ্যান্সার হবে আপনার গর্ভস্থ সন্তান। আচ্ছা। আচ্ছা, অনেক কঠিন কঠিন না একটু সবই যদি সহজ হয়ে যায় তাহলে তো পারছেন না। কটা প্রশ্ন হলো? 5টা হয়ে গেছে আপনাদের, আপনারা 3টা পেরেছেন। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই।
সেটা হচ্ছে উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবে চিনতে বলে ফেলতা। প্রশ্নের ভিতরে উত্তরটি আছে, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। আমি প্রশ্নটা আরেকবার করি। স্বর্ণলতা। উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবে চিনতে বলে ফেলতা। তাল। তাল। তালেই পড়ে আছে উনি, উনি তালেই পড়ে আছে। তাল। তাল বলেন। পড়ে আছি আমি। তাল? হ্যাঁ তাল। শিওর? শিওর। একদম 100%? হ্যাঁ। ঠিক আছে, বাট আপনার স্বীকার করতে হবে আপনার মানে আইকিউ ব্রেন খুব ভালো। এটা উত্তর তাল, সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আচ্ছা। আপনাদের প্রশ্ন আছে আর কয়টা? একটা। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দেয়া লাগবে। যদি আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে যে আকর্ষণীয় একটি গিফট ছিল, সেই গিফটটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ও পাড়াতে বুড়ি মরলো, এ পাড়াতে গন্ধ এলো, বলতে হবে জিনিসটি কি? আলু পচলে গন্ধ হয় অনেক। না, যেহেতু শেষ প্রশ্ন, আপনারা একটু টেকনিক খাটিয়ে উত্তর করবেন, কারণ আপনারা পুরস্কারের একদম দ্বার প্রান্তে চলে এসেছেন। অনেক কঠিন ভাইয়া। অনেক সহজ প্রশ্ন, আমি যখন উত্তরটি আপনাদেরকে বলে দেবো আপনারা ভাববেন যে এর চাইতে সহজ প্রশ্ন মনে হয় আমি একটাও করিনি আপনাদেরকে। ও পাড়াতে বুড়ি মরলো, এ পাড়াতে গন্ধ এলো, বলতে হবে জিনিসটি কি? আপনাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। ভেজিটেবল বা কোনো জিনিস বা আচ্ছা, আমি আপনাদের বলেই দিলাম, ভেজিটেবলের মধ্যেই যান। আলু। বলেন, আপনারা লক করে দেন। আমি আলু। 10 সেকেন্ড সময় দেবো আপনাদেরকে। আচ্ছা, আমি 10 পর্যন্ত গুনতেছি, তারপর তো উত্তর দিবেন। আলু 10, আলু পচলে 9, আলু না। 8, না, যেহেতু আপনারা অনেক চেষ্টা করেছেন এর জন্য আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি। 7, 6, মানে আলু আলু রাইট আনসার না। 5, না, আচ্ছা, আপনাদের আম। সুযোগ দিচ্ছি। আম। 4, এই আম কি সবজি কাকা? 3, আলু 2, 1, আলু 0। আলু। আমি লক করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন ছিল ও পাড়াতে বুড়ি মরলো, এ পাড়াতে গন্ধ এলো। এটা সঠিক উত্তর হচ্ছে কাঁঠাল। শিট, ভেজিটেবলের মধ্যে কি? হ্যাঁ, কাঁঠাল তো ভেজিটেবলের মধ্যেই পড়ে। হ্যাঁ, ওটা ঠিক আছে আপু, কাঁচা আম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।